আপনার স্বপ্ন কি একজন সফল শিক্ষক হওয়া? এনকে এডুকেশনাল কনসালটেন্সি দিচ্ছে ভর্তির সুবর্ণ সুযোগ। ত্রিপুরা সরকারের অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত এই সার্বিক গাইডেন্স পাবেন। আমি চিন্তা করতাম ঠিক আছে ঠিক আছে আমি ছেলে মেয়ে ভাত খাইতে শুরু করেছে এই অবস্থা আছে। সাংবাদিক হিসাবে ধর্মনগরে প্রায়শই আসি এবং উত্তর ত্রিপুরা জেলা আমি প্রতিনিয়ত যাতায়াত করি এবং এই হোটেলে আমি বিভিন্ন সময় থাকি। এই মালিকের সঙ্গে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আসা যাওয়ার সূত্রে হয়েছে, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই আমার 104 নম্বর রুমে যখন আমি ছিলাম, আমার অপোজিট ডিউটি রুমে ছেলে মেয়ে মানে সেখানে ছিল। আমাদের প্রশ্ন এলো যে এটা কি ওই রুম নাকি এখানে অন্য কিছু কাজ চলছে। এই রুমে আমরা দেখলাম 15 মিনিটের মধ্যে ছেলে মেয়ে ঢুকে এবং তারপর বের হয়। তো আমার সঙ্গে আরো দুজন সাংবাদিক ছিল, তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে। আমি বলি দরজাটা খুলে দেওয়ার জন্য, এবং আমার দরজা খোলা ছিল। আমরা দেখতে পাই এখান থেকে ছেলে মেয়ে বের হয়। আমরা তখন মানে 3 জন বাইরে আসি। ঠিক সেই মুহূর্তে সিসি ক্যামেরা অফ হয়, লাইট অফ হয়ে যায় এবং তাদের এখান থেকে 2 জন, একটা ছেলে এবং একটা মেয়ে দরজা বন্ধ করে অবস্থায় ছিল। আমাদের প্রশ্ন হলো এই বাবু মশাই কি রেজিস্টার প্রাপ্ত, ওই রেজিস্টার প্রাপ্ত? ওরা আমাদেরকে উল্টো ধমক দিল এবং রীতিমতো দ্বিতীয়বার যে ছেলেটা এখানে ছিল মেয়েটা সহ প্রথমবার নিচে ওরা দৌড়িয়ে পালিয়ে যায়। দ্বিতীয়বার আবার যখন আসে উপরে, তখন আমি বাবু মশাইয়ের মালিক যে ছোট ছেলে ওনার সঙ্গে কথা বলছিলাম আমার এই ফোনে। তো কথা বলতে বলতে ওই ছেলেটা যখন উপরে আসে আমি ওকে দেই ফোনটা যে আপনি কথা বলুন। তখন সে ভেতরে থাকা, আপনি যদি সৎ হন, আপনি যদি রুম বুক করেন, তাহলে আপনি আপনার যে মেয়েটা নিশ্চয়ই তার জুতাগুলি ফেলে দৌড়িয়ে পালাতো না। ওই ছেলেটা আসে এবং সেই জুতাগুলো নেয়, আমার ফোনটা হাতে নেয়, আমি কথা বলছিল, সঙ্গে সঙ্গে ও দৌড়িয়ে পালায়। আমরা পেছন যাই, পাইনি। কিন্তু অবাক করার বিষয় হলো 10 থেকে 15 মিনিট পর আমি যখন বাকি সাংবাদিকদের ফোন করি, আমার ফোন নিচে কাউন্টারের কাছে চলে আসে। আপনার বই নিয়ে গেছে তারা? হ্যাঁ, এবং সিসি ক্যামেরা যদি অন থাকে তাহলে সমস্ত রেকর্ড, এবং আমি হলফ করে বলতে পারি এই সিসি ক্যামেরা গত 1 ঘন্টায় অফ করা হয়েছিল, কারেন্ট অফ করা হয়েছিল এবং একটা র্যাকেট চলছে ধর্মনগরের উপরে। আমরা বিভিন্ন সময় ধর্মনগরে তার আগে স্পা সেন্টারের নামে এখানে দৈহিক ব্যবসা হতে শুনেছি। আমি আজকে নিজের চোখে দেখলাম, আমার মনে হচ্ছে এবং যে ধরনের ঘটনা এখানে সংঘটিত হয়েছে আর কিছু বলার অপেক্ষা রাখে না। আপনি সেখানে মানে আমার অপোজিট রুমে থেকে ছোট ছোট ছেলে মেয়েরা, আপনার ধর্মনগরের ঘরের বউ, ধর্মনগরের কোনো মেয়ে, নিচে রেস্টুরেন্ট, নিচে ভাতের হোটেল, উপরে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, আমাদের প্রশাসনকে ভাবতে হবে। এবং পুলিশ প্রশাসন এখানে রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করেছি তাদেরকে গ্রেপ্তার করা হোক, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। সাংবাদিকরা প্রয়োজনে এই হোটেলের বিরুদ্ধে কি তাদের ব্যবস্থা থাকার কথা, এবং আমরা যখন প্রশ্ন করি সেখানে আমাদেরকে উত্তর দেওয়া হয় তারা নাকি টিফিন করবার জন্য হোটেল রুম বুক করেছিল। আপনি ভাবুন আমরা কোন জায়গায় আছি। সেখানে ওই রেজিস্ট্রেশন নেই, আমার যতদূর আমি জানি এই বাবু মশাই হোটেলের ওই রেজিস্ট্রেশন নেই। এই বাবু মশাই হোটেলে আমরা যদি দেখি সিসি ক্যামেরা অন থাকছে না, সেটা একটা দুর্বলতা। সেখানে অন্যান্য যে ধরনের নিয়মকানুনগুলো মানা উচিত সেগুলো বিভিন্ন হোটেল মানছে কিনা, সেগুলো সরকারকে, প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি যে এগুলো আপনারা সেভাবে দেখুন। এবং আমি অনুরোধ করবো ধর্মনগরের প্রশাসনকে এবং ধর্মনগরের বিধায়ককে আজকে রাত্রের মধ্যে এই বাবু মশাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের থেকে গ্রেফতার করা হোক। ম্যানেজার কিংবা যারা র্যাকেট চালাচ্ছে উপযুক্ত তদন্ত সহকারে আমরা তার বিচার চাই। না হলে আমরা সংবাদ মাধ্যম হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করব এবং তার বিরুদ্ধে আওয়াজ তুলব। কারণ আমরা একটা সুস্থ সমাজের নাগরিক হিসাবে বিশ্বাস করি। আমরা পরিবার নিয়ে আসতে পারি, সেখানে যদি এই ধরনের দৈহিক বাণিজ্য কিংবা এই ধরনের কুকীর্তিগুলি হয় তাহলে এগুলো মানান না। আমি ধর্মনগর পুলিশ এখানে উপস্থিত আছে, আমি অনুরোধ করব আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। বাইরে সাধারণ মানুষ রয়েছে ধর্মনগরের উপর, এই ধরনের আমরা বাইরে থেকে আসি, বিভিন্ন মানুষ বাইরে থেকে